খেলা 6 বলে 10টি রান বলে গিয়েছে ফিরোজ। দেখা যাক কি করণীয় কি করতে পারে। ঠিকঠাক করে ফিল্ডিং কাটিয়ে নিচ্ছে। 4 উইকেট হারিয়ে 158 রান করেছে। 6 বলে 10 রান জিততে গেলে। না না ঠিক আছে, কেটে দেবো দরকার। ফিরোজ ভালো ফিল্ডার লেগে ঢোকা, আর জুম করলে সেই ফেটে যাবে। একটু মাথার উপর দিয়ে মারবি, যতই ভালো ফিল্ডার হোক। ব্যাট করছে সান্টু, বল করছে আমাদের মোহাম্মদ ফিরোজ 10টি বলে, এই সরি 10টি রানে 6টি বল, 6 বলে 10টি রান বলে আছে ফিরোজ, ব্যাটিং এ আছে সান্টু। দেখা যাক এই মুহূর্তটা কিভাবে আমরা তুলে ধরতে পারি। শুরু করছে প্রথম বল, ফিরোজ ব্যাটিং এ সান্টু মেরে চলেও ডট বল, রান নেইনি কোনো রকম। বলের জন্য রেডি ফিরোজ, সান্টু তৃতীয় বলটাকে মারার জন্য রেডি, চেষ্টা করেছে, একটি রান হবে বোধহয়। আউট আউট, সান্টু আউট, 2 রান নিতে গিয়ে আউট হয়ে গেল। পূর্ণ জায়গায় রয়েছে। শক্তিশালী জিততে গেলে 4 বলে 9 রান করতে হবে। বলের জন্য ফিরোজ রেডি, 14 নম্বর জার্সি ব্যাটিং করার জন্য রেডি, মারতে গেছে ডট বল, হোয়াইট চাইছে কিন্তু এটা হোয়াইটের যোগ্য নয়, আম্পায়ার কোনো ইশারা নো, কোনো হোয়াইট দিল না। নম্বর বলের জন্য ফিরোজ রেডি, 14 নম্বর জার্সি মারার জন্য রেডি, দেখা যাক কি হয়। সামনে মেরেছে, একটি রান হবে বোধ হয়, 2 বলে 8 রান বাকি, দেখা যাক কি হয়। নম্বর বল করছে ফিরোজ, 1 নম্বর জার্সি মারার জন্য রেডি, ক্যাচ উঠেছে, গুড ক্যাচ। এই মুহূর্তে ফিরোজের 2টো উইকেট হয়ে গেল, আর 1 বলে 8 রান বাকি, 1 বলে 8 রান বাকি, 1 বলে 8 রান বাকি, দেখা যাক। 1 বলে জিততে গেলে 8 রান, 1 বলে 8টি রান, তো 1 বলে 8টি রান, এখান থেকে দেখা যাক কি করতে পারে ফিরোজ। বলে মারলো ডট, জিতে গেছে। গুরুত্বপূর্ণ খেলায় দুর্দান্ত খেলা আমরা সুন্দর ফিরোজের সেই বল করলো, 167 রান করেছিল, দিয়েছে লাস্ট ওভারে।